হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, রব নাই ভুবনে চিরদিন, রব নাই ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم خفيفتان في اللسان. জবানের মধ্যে উচ্চারণে খুব হালকা, একদম স্বাভাবিক যে কেউ উচ্চারণ করতে পারে। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ওজন খুব ভারী হবে। হাবিবাতানি ইলার রহমান,
দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয়। সেই দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর ছোট্ট দুটো শব্দ, দুটো তাসবিহ কেউ যদি পাঠ করে মিজানের পাল্লায় এই আমল দেওয়ার সাথে সাথে পাল্লা আল্লাহ পাক ভারী বানাই দেবেন। যাদের জবান জিকিরে সব সময় সিক্ত থাকে তাদের জবান থেকে গীবত বের হয় না, অন্যের সমালোচনা তাদের জবান থেকে বের হয় না, যে জবানে জিকির চালু থাকে। আমরা আমাদের জবানকে গীবত শিকায়েত দিয়ে ভরে ফেলেছি, আল্লাহ পাকের জিকির থেকে নিজেদেরকে মাহরুম করে দিয়েছে, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের অন্তরকে আলোকিত করতে চাই, মনকে পরিষ্কার করতে চাই। জবান ছেড়ে দিয়ে সকলে প্রাণ খুলে পুরুষোচিত কণ্ঠে জোরে জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সৈকত নগরী কক্সবাজার জেলার অন্তর্গত সদর উপজেলার PM খালী ইউনিয়নের ঐতিহ্যবাহী তুতকখালী মাঝের পাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা নুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি মাঝের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ তুতকখালী PM খালী কক্সবাজার। উপস্থিত রয়েছেন আজকে কেরাম মুরব্বিয়ানে এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে, শত ষড়যন্ত্রকে উপেক্ষা করে, শত বাধাকে ডিঙিয়ে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে নাজুক পরিস্থিতির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনাকালীন মহাবিশ্বে করোনা এবং অমিক্রনের থাবা থেকে আমাদেরকে হেফাজত করে, মুক্ত করে কোরআনে কারিমের মাহফিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআনে কারিম সামনে নিয়ে, হাতে নিয়ে কোরআনে কারিম থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি
আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। মাঝের পাড়া ইসলামী যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করে নিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে যারা শোনার জন্য এসেছেন, সকলকে আল্লাহ তাআলা হিদায়াতে কামিলা নসিব করুন। কিয়ামতের মাঠে আজকের এই আয়োজন আমাদের সকলের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করছি, প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন আমাদের সকলের ভাগ্যে হেদায়েত নসিব করেন। হিদায়াত হচ্ছে সরল পথের দিশা, সেই পথে জীবন পরিচালনার তৌফিক প্রাপ্ত হওয়া, যে পথে চলে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহীনগণ আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হয়েছে। সেই পথে নিজে চলতে পারার নাম হচ্ছে হিদায়াত প্রাপ্ত হওয়া। আর সেটা আমি ততক্ষণ পর্যন্ত চলতে পারবো না যতক্ষণ আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল না করবেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমি যাকে হেদায়েত দেই সেই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি যাকে গোমরা বানাই, ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি, আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে সাহায্যকারী কিংবা তার অভিভাবকত্ব করার জন্য আপনি কোনো গার্জিয়ান খুঁজে পাবেন না। যেই ব্যক্তি আমি আল্লাহকে অভিভাবক হিসেবে পায় না, তার নসিবে সাহায্যকারী, অভিভাবক, তাকে গাইডলাইন দেওয়ার জন্য আর কেউ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইমানদারদের অভিভাবক, ইমানদারদের গার্জিয়ান। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, আল্লাহু, আল্লাহ, ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ইমানদারদের অভিভাবক, ইমানদারদের গার্জিয়ান। ইখরিজুহুম মিনাজ যুলুমাত, আল্লাহ পাক ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ পাক বের করে নিয়ে আসেন। আমরা যারা এখানে এসেছি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের অভিভাবক হিসেবে, আল্লাহ পাক যেন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে তার গোলাম হিসেবে, তার হিফাজতের ভেতরে, তার অভিভাবকত্বের দায়িত্বের ভেতরে আমাদেরকে সামান্য একটুখানি জায়গা করে দেন। আমরা যেন আল্লাহ পাকের রহম নিয়ে, আল্লাহ পাকের করুণা নিয়ে, আল্লাহ পাকের দয়া নিয়ে পৃথিবীর এই ছোট্ট জীবনটা গুজরাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় ভাই এবং বোনেরা, কোরআনের মাহফিলে এসেছি আমরা। মাঝে মাঝে তাফসীর মাহফিলে গিয়ে যখন কোরআনটা হাতে নিয়ে, এই মহাসমুদ্র হাতে নিয়ে মনে মনে ভাবি যে আজকে জাতির সামনে আমরা কি নিয়ে বয়ান করব। কারণ হচ্ছে এই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন ১৫০০ বছর আগে, ২৩ বছর সময় নিয়ে। লাউহে মাহফুজে কোরআনে কারীম সংরক্ষিত ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, কোরআনের স্থায়ী বাসস্থান ছিল লাউহে মাহফুজ। সেখান থেকে আল্লাহ পাক প্রথম আসমানে নাজিল করলেন। সেখান থেকে পর্যায়ক্রমে আল্লাহ পাক ধীরে ধীরে যেখানে যতটুকু প্রয়োজন সেভাবে ৩০ পারা কোরআন ২৩ বছর সময় নিয়ে আল্লাহ পাক তার রাসূলের উপর নাজিল করলেন। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক কথাটি এভাবে বলেন,
وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا নবীজি وقرآنا فرقناه কোরআন মাজিদটাকে আমি বিভিন্ন ভাগে ভাগ করেছি লিতাকরাহু আলান নাস আলা মুকসিন যাতে করে ধীরে ধীরে মানুষের জন্য সহজলভ্য হয় মানুষ যেন তার নিজের উপর কোরআনটা নিতে পারে মানুষের উপযোগী করে মানুষদেরকে আপনি পর্যায়ক্রমে তিলাওয়াত করে কোরআন মাজিদটা শোনাতে পারেন ওয়ানাজ্জালনাহু তানজিলা কোরআন মাজিদটাকে আমি একবারে নাজিল করি নাই এটাকে ধীরে ধীরে আমি নাজিল করেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা মা বোনেরা কোরআন মাজিদ দান করার পরে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়া বললেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا নিশ্চয় এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম মানুষকে চূড়ান্ত সঠিক পথের দিশা দেয় যে পথের মধ্যে কোনো বক্রতা নাই আমি মানুষকে সরল সঠিক পথ দেখিয়েছি কোরআনের মাধ্যমে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক সূরা কাহফের শুরুতে এই কথাটা আরেক ভাবে বলেন আল্লাহর ভাষায় শোনায় আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের আনজালা আলা আবদিহিল কিতাব যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাযিল করেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা এখানে কোনো বক্রতা রেখে দেন নাই আল্লাহ পাক সরল এবং সহজ ভাষায় কোরআন মানুষের সামনে উপস্থাপন করেছেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার কোরআন বুঝাকে আল্লাহ পাক সবার জন্য একদম সহজলভ্য করে দিয়েছেন যাতে করে মানুষ এই কোরআনে কারীম তিলাওয়াত করে ইহকাল এবং পরকালকে ধন্য করতে পারে কোরআন মাজিদ এমন একটা কিতাব যে কিতাবকে ভালোবাসলেও সওয়াব হয় তাকিয়ে থাকলেও সওয়াব হয় মোহাব্বত করলে সওয়াব হয় বুকের সাথে আগলায় ধরে রাখলেও সওয়াব হয় শুধু বলেন আল্লাহু আকবার কোরআন মাজিদ এমন একটা কিতাব যে কোরআনের মোহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম একটা টিম রাসূলের কাছে একজন জনৈক সাহাবীর ব্যাপারে নালিশ নিয়ে আসলেন হে আল্লাহর হাবিব আমাদের যাকে লিডার বানিয়ে দিয়েছেন আপনি আমাদের জন্য যাকে লিডার বানিয়েছেন তিনি আমাদের পেছনে রেখে যখন ইমামতি করেন তার নামাজের মধ্যে অধিকাংশ নামাজে তিনি সূরা ইখলাস পাঠ করেন কত সূরা কোরআন শরীফের মধ্যে আছে কিন্তু সূরা ইখলাস তিনি বাদ দেন না কন্টিনিউ পড়েন সূরা ইখলাস তো প্রতি নামাজেই যে তুমি সূরা ইখলাস পড়েন 114টা সূরা কোরআনে আছে অন্য সূরাও তো পড়তে পারেন তো তিনি কেন পড়েন এটা হুজুরের কাছে বিচার নিয়ে আসছেন আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন সাহাবীরা শোনো তুমি নাকি প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস তুমি তেলাওয়াত করো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কথা সঠিক কেন তেলাওয়াত করো এত সূরা কোরআনের মধ্যে থাকতে তুমি কেন সূরা ইখলাস তেলাওয়াত করো সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহু এই সূরাটাকে আমি বড় ভালোবাসি কারণ এই সূরার মধ্যে আমার আল্লাহ তার পরিচয় দিয়েছেন সুবহানাল্লাহ এই সূরাটার মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় তুলে ধরেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে একটা বার আমি কোরআন মাজিদের সূরা ইখলাসের ছোট্ট এই সূরাটা আমি একটা বার তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার সাথে সাথে এই 30 পারা কোরআনের 10 পারা পড়লে যে সওয়াব হতো, আমল নামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দিয়েছে। এমন একটা সূরা, এই সূরা যদি কেউ 3 বার পাঠ করে 30 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। অনেক মর্যাদাপূর্ণ এই সূরা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে বড় ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, হুব্বুকা ইয়াহু ইউদখিলুকাল জান্নাহ। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত প্রবেশ করায়া দিবে। ভাইরা আমার, একটা সূরার মহব্বত যদি মানুষকে জান্নাতবাসী করে দেয়, 30 পারা কোরআনকে কেউ যদি ভালোবাসে, সে যে জান্নাতবাসী হবে এতে আর কোনো সন্দেহ অবশিষ্ট থাকে না। প্রিয় যুবক ভাইরা আমার, সুযোগ যদি হাতের কাছে পেয়ে যান, মোবাইলে অনর্থক সময় না কাটিয়ে কোরআন মাজিদ থেকে সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা ফালাক তেলাওয়াত করেন, সূরা নাস তেলাওয়াত করেন। ছোট্ট ছোট্ট 3টা সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক উপহার দিয়েছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় যখন বিছানায় ঘুমাতে যেতেন, ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর হাবিব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস পুরো একবার পড়তেন। এরপরে সূরা ফালাক পড়তেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক পড়তেন। এরপরে সূরা নাস তিনি তিলাওয়াত করতেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3টা সূরা নবীজি পড়তেন। তিলাওয়াত করার পরে নিজের হাতে নিজে ফু দিতেন, দম করতেন। দম করে এরপরে এই দুহাত নিজের মুখের মধ্যে মাখতেন, মাথার উপর দিতেন, দুহাত এভাবে মুছতেন। এভাবে সারা শরীরের যতটুকু হাত স্পর্শ করা যায় নিজে নিজে সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে নিজেই নিজেকে ঝাড়তেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এভাবে প্রতিনিয়ত রাতের বেলায় শোয়ার সময় নিজেকে ঝাড়তে থাকে, কোনো প্রকার জাদু টুনা তাবিজ একে কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। জাদু, ব্ল্যাক ম্যাজিক যাকে বলা হয়, লোকেরা বলে না অমুক অমুকে তাবিজ করেছে, জাদু করেছে। জিন শয়তানকে কবজা করে কুফরি কালামের মাধ্যমে, শিরকি কথাবার্তার মাধ্যমে লোকেরা তাবিজ করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে রোগে আক্রান্ত করে ফেলে। এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে যদি কেউ তাকে জাদু করে। জাদুর ক্রিয়া সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইহুদিরা কোনোভাবেই যখন তার দাওয়াতি মিশনকে বেগবান হয়ে যাচ্ছে, এটাকে যখন তারা দমাতে পারছিল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যার ষড়যন্ত্র করেছিল। লাবিদ ইবনে আসাম নামক এক কুখ্যাত ইহুদি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেহর করেছিল, জাদু করেছিল। একটানা 6 মাস পর্যন্ত আল্লাহর নবী এত বেশি কষ্ট পেয়েছিলেন যে 6 মাস পর্যন্ত মাথার ব্যথায় পর্যায়ক্রমে এমন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠতে পারেন না। আপনি চিন্তা করেন, ব্ল্যাক ম্যাজিক, জাদু, কুফরি কালাম, তাবিজ, এটা কত বড় ভয়ঙ্কর। রাহমাতুল লিল আলামিন, যার উপর আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন। জাদুর ক্রিয়া
উপরে পর্যন্ত আসর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাচ্ছিলেন, কোনোভাবেই তিনি আগের কথা মনে রাখতে পারেন না। কোনো কাজ না করেও তার কাছে মনে হতো কাজটা আমি করে ফেলেছি, আবার অনেক কাজ করেছেন মনে হয়েছে তার এখনো কাজটা করি নাই। এত কষ্ট তাকে দেওয়া হয়েছে। একদিন রাতের আধারে হুজুর শুয়ে আছেন, এমন সময় নবীজি স্বপ্ন দেখেন তার মাথার কাছে একটা লোক এসে বসেছে, পায়ের কাছে আরেকটা লোক এসে বসেছে। একজন আরেকজনকে কথন করে জিজ্ঞেস করে বলছে এই লোকটার কি হয়েছে তুমি বলো তো। আরেকজনে প্রশ্নের জবাব দিয়ে বলে উনাকে জাদু করা হয়েছে। স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূল শুনতেছিলেন। এবার জিজ্ঞেস করে কে জাদু করলো, কিভাবে জাদু করলো? বলে লাবিদ ইবনে আসম নামক একজন ইহুদি তাকে জাদু করেছে। তার মাথার যে চুল আশ্রাতেন, যে চিরুনি দিয়া, ওই চিরুনি তারা গ্রহণ করেছে। মাথার চুল দিয়ে আল্লাহর নবীর ব্যবহৃত চিরুনির ভাঙা দাঁত দিয়া অংশ দিয়ে তারা 11টা গিট দিয়েছে। এভাবে জাদু করে খেজুরের ছালের মধ্যে ঢুকাইয়া কুফুরি কালাম করে এটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আবার কুয়ার মধ্যে ফেলে দিয়া তার উপরে ইট দিয়ে চাপা দিয়েছে। নাউজুবিল্লাহ। স্বপ্ন যুগে আল্লাহর নবী সমাধানও পেয়ে গেলেন, কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন এটা হচ্ছে নবুয়তের ওহী। আল্লাহর হাবিবকে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাতে পারে নাই, নবীজিকে স্বপ্ন দেখিয়েছেন কে? সবাই জোরে বলেন, কে দেখিয়েছে? স্বপ্ন দেখলেন যে ইহুদি এই ষড়যন্ত্র করেছে। ঘুম থেকে জাগলেন, আল্লাহর নবী সাহাবীদের মাধ্যমে ওই কুয়া থেকে তাবিজ উঠায় আনলেন। এনে দেখেন 11টা গিট দেওয়া রয়েছে, এক একটা সুতার মধ্যে 11টা গিট দেওয়া, আর প্রত্যেকটা গিটের মধ্যে কুফুরি কালাম পরে পরে ফুৎকার দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা সূরা নিয়ে হাজির হয়ে গেলেন। কয়টা সূরা? জোরে বলেন। একটা সূরার নাম সূরা ফালাক, আরেকটা সূরার নাম সূরা নাস। 2টা সূরা নিয়ে হাজির হয়ে গেলেন। নবীজি, আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন, জাদুর ক্রিয়া আপনার উপর ওরা বাস্তবায়ন করতে চেয়েছিল, আল্লাহ পাক আপনার প্রতি রহম করে আল্লাহর পক্ষ থেকে চিকিৎসা দিয়েছেন। নাজিল হয়ে গেল কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কথাগুলো ভালো করে খেয়াল করেন। অর্থ হলো কুল হ নবী আপনি বলেন আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বিরাব্বিল ফালাক, প্রভাতের রব যিনি, উষারের রব যিনি, সকালের রব যিনি, আমি সেই রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি মা খালাক, তার সৃষ্টির সকল অকল্যাণ থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রজনীর অনিষ্টতা থেকে আমি সকালের প্রভাতের সকালের রবের আল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এমনকি গ্রন্থির মধ্যে গিটের মধ্যে যে সমস্ত জাদুকর মহিলারা নারী পুরুষ ফুৎকার দেয় তাদের অনিষ্টতা থেকে আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, প্রত্যেকটা হিংসুক যখন হিংসা করে ওই হিংসুকের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। এই একটা সূরা। আরেকটা সূরার নাম হচ্ছে সূরা নাস। এই সূরাটা মুখস্থ আছে কার কার? হাত দেখি আমি। সূরা নাসটা মুখস্থ আছে কার কার? আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে সূরা ফালাক আর নাস বাচ্চা কাল থেকে আমরা মুখস্থ জানি, কিন্তু কোন প্রেক্ষাপটে সূরা দুটো নাজিল হয়েছে এটা কি আমরা জানতাম অনেকে? এটা আমরা অনেকে তরজমাও জানি না, তাফসীরও জানি না। অনেক সময় লোকেরা আমাদের কাছে আসে, হয়রান হয়ে আসে, পেরেশান হয়ে আসে, হুজুর আমরা বড় বিপদে আছি, ডাক্তার দেখাচ্ছি,
সমস্ত টেস্ট করা শেষ হয়েছে, ডক্টর বলছে কোনো রোগই নাই। ডক্টর বলছে যে আপনার ব্লাড টেস্ট করা হয়েছে, ইউরিন টেস্ট করা হয়েছে, এমনকি এমআরআই করে গোটা বডি চেক আপ করা হয়েছে, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না। এরকম হয় না অনেক সময়? যদি বলেন হয় না। ডক্টর বলছে আপনার তো কোনো রোগ নাই, কিন্তু বিছানা থেকে উঠতে পারে না কেন? অনেক সময় লোকেরা তাবিজ করে, সেহার করে, জাদু করে, যাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের বিধান দিয়েছেন, কোন ব্যক্তি যদি জাদু করে, এটা যদি প্রমাণ পাওয়া যায় কাউকে হত্যা করার জন্য কেউ যদি জাদু করে, মুরতাদকে তো 3 দিন সময় দেওয়া হয় তওবা করার জন্য। যেই ব্যক্তি সাহের হয়, জাদুকর হয়, তাকে মানুষকে হত্যা করার জন্য যারা ব্ল্যাক ম্যাজিক করে, তাকে তওবা করারও সুযোগ দেওয়া হবে না। ইসলামিক স্টেট থাকলে তাহলে সরাসরি তাকে হত্যা করা হবে। এত বেশি মারাত্মক। জাদু করা হালাল না হারাম? সবাই জুড়ে বলেন হালাল না হারাম? রাসূল বলেন যারা মানুষের ক্ষতি করার জন্য কুফরি কালাম করে, আমাদের বাংলা ভাষায় যাকে কুফরি কালাম বলা হয়, এমন ব্যক্তিকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, তাকে সরাসরি হত্যা করা হবে। আমার বন্ধুগণ, এবার পরের সূরাটা লক্ষ্য করেন। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। নবীজি আপনি বলেন মানুষের প্রতিপালকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, ইলাহিন নাস, মানুষের যিনি মাবুদ। আমি কি থেকে পানাহ চাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা প্রদানকারী, আত্মপ্রবঞ্চনাকারী, যে ব্যক্তি আবার লুকায়া যায় এমন শয়তানের ওয়াসওয়াসা থেকে, তার অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তঃকরণের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। 2 শ্রেণীর শয়তান মানুষকে ধোঁকা দেয়। কয় শ্রেণী? জোরে বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক হচ্ছে মানুষ শয়তান, আর এক হচ্ছে জিন শয়তান। মানুষকে যে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ধোঁকা দেয়, কয় ধরনের শয়তান? সবাই বলেন না। 2 ধরনের শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, প্রবঞ্চনা দেয়। এক প্রকার শয়তান হচ্ছে জিন থেকে আসি, আরেক প্রকার শয়তান মানুষ থেকে আসি। জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো বেশি মারাত্মক। তার কারণ হাদিসের মধ্যে এসেছে জিন শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে পালায়া যায়, কিন্তু মানুষ শয়তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ কেন 30 পারা খতম করলেও পালায় না। এজন্য মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। এই 2টা সূরা নাজিল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এসে হুজুরকে ঝাড়লেন। আল্লাহর নবী এই সূরা 2টাকে বলা হয় সূরাতুল মুআউযিজাতাইন। এই সূরা দিয়ে ঝাড়ফুঁকের সূরা। কিসের সূরা জোরে বলেন তো? ঝাড়ফুঁকের সূরা। কোন ব্যক্তি যদি নিয়মিত এই সূরা 2টির আমল করে, সমস্ত জাদু টোনা কুফরি কালাম বাদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আপনাদেরকে ছোট্ট আরেকটা আমল শিখিয়ে দেই। আহারে ইসলামে কি নাই? আপনার ব্যক্তি জীবনটাকে সুন্দর করার জন্য, নিজের জীবনকে, নিজের জানকে এবং মালকে হেফাজত করার, সমস্ত সুরক্ষা দেওয়ার সমস্ত ক্যাপাসিটি, সমস্ত পদ্ধতি, সমস্ত তরিকা সব আল্লাহ পাক কুরআন দ্বারা মানুষকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ছোট্ট করে একটা কথা বলি প্রাসঙ্গিক ক্রমে। আল্লাহর কথা মানলে মানুষের জানমাল দুটোই হেফাজত করবেন কে? জোরে। একটা প্রমাণ লক্ষ্য করেছেন আপনারা জানেন, কিছুদিন আগে কক্সবাজারে একটা নারী গণধর্ষণের শিকার হয়েছিল, ঠিক কিনা বলেন? এই ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের ব্যবসায়ী শিল্পের মধ্যে কিন্তু আগুন লেগেছে, ধস নেমে গিয়েছে। পর্যটক নাই, মানুষ আসতে চায় না, নানা রকমের সমস্যায় ব্যবসায়ীরা জর্জরিত হয়ে আছে। পাপ কত মারাত্মক ব্যাপার লক্ষ্য করেছেন? একটা পাপ অসংখ্য মানুষের রিজিক যেখান থেকে আল্লাহ পাক রেখে দিয়েছেন, অসংখ্য মানুষের কর্মসংস্থান এই কক্সবাজার। কথা বলেন ঠিক কিনা? একটা পাপের কারণে, একটা পাপের কারণে
এতগুলো মানুষের কর্মসংস্থানের মধ্যে ভাটা পড়েছে, অসংখ্য মানুষ কর্মহারা হয়েছে, অসংখ্য মানুষ তার রিস্কের উৎস থেকে, তার রিস্কের মাধ্যম থেকে দূরে চলে গিয়েছে, অসংখ্য মানুষ বঞ্চিত হয়েছে একটা পাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের জানমালের ক্ষতি হয়েছে, এটা কি আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? আরো যদি বলেন, আল্লাহর হুকুম মানার কারণে নাকি না মানার কারণে? না মানার কারণে। কিছুদিন আগে ঢাকা শহরের একটা মহিলা হেঁটে যাচ্ছে, কানের মধ্যে ছিল স্বর্ণের দুল। ঢাকা সিটি হচ্ছে এমন একটা সিটি, সেখানে জুতা চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, 20 টাকা দামের স্যান্ডেলও চুরি নিয়ে যায়, ঠিক কিনা? আরো বেশি আশ্চর্যজনক দুঃখজনক ব্যাপার কি জানেন? এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, দাবি করে আমরা মুমিন মুসলমান, কিন্তু চরিত্র এত খারাপ, বাথরুমে যাওয়ার টয়লেটের যে জুতা, এই জুতাও চুরি করে। দেখবেন বিভিন্ন ফ্যাক্টরি কিংবা পাবলিক প্লেসে মসজিদের বাথরুমের স্যান্ডেলগুলো ব্লেড দিয়ে কাটা থাকে। কি দিয়ে কাটা থাকে? ব্লেড দিয়ে কাটা থাকে। আমি অনেকদিন আগের কথা, যখন প্রথম স্যান্ডেল কাটা দেখলাম একটা নতুন স্যান্ডেল কেটে রাখা হয়েছে। তখন ইমাম সাহেবকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে হুজুর, স্যান্ডেল তো একদম নতুন, এই নতুন স্যান্ডেলটা এই কাজটা কে করলো যে কেটে রাখছেন আপনারা বাথরুমের সামনে ভালো স্যান্ডেল? হুজুর বললেন যে এটা আমরাই কাটছি। কেন কাটলেন? কেটেছি এই জন্য যে বিগত জীবনের অভিজ্ঞতা হচ্ছে, যখনই এক জোড়া স্যান্ডেল আমরা 50 টাকা 60 টাকা দিয়ে এখানে রাখি, পরের দিন বাথরুমের স্যান্ডেল চুরি নিয়ে যায়। তো বাথরুমের 60 টাকার স্যান্ডেল চুরিয়ে নিতে নিতে আমাদের দফা রফা হয়ে গেছে। চিন্তা ভাবনা করলাম যে ভালো স্যান্ডেল রাখা যাবে না, এই জন্য ভালো স্যান্ডেল কিনে এনে আমরা আগে কাছে দিয়ে কাটি, কেটে এটাকে খারাপ বানায় ত্রুটিযুক্ত বানিয়ে আমরা এখানে রাখি। চরিত্র মানুষের কত খারাপ একটু চিন্তা করে দেখেছেন? 60 টাকার স্যান্ডেলও এদেশে নিরাপদ নয়। এর পেছনে কারণ একটা, আল্লাহ পাকের কোরআনের আইন দিয়ে সমাজ চলে না। কথা বল না, ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে সমাজ যদি চলতো, তাহলে এই যে চোরদের কথা শোনা যায় যে 1000 কোটি টাকার মালিক হয়েছে, 200 কোটি টাকার মালিক হয়েছে, 500 কোটি টাকার মালিক হয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এ সমস্ত কথা আমাদের শুনতে হতো না যদি কোরআন দিয়ে সমাজ চলতো। চিল্লাই বলুন ঠিক কিনা? প্রিয় যুবকের আমার, এবার আসল কথা আসেন। স্যান্ডেল যে দেশে চুরি হয়ে যায়, ছিনতাইকারীরা চলতি অবস্থায় হাত থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। কদিন আগে আমার গাড়ির ভেতর থেকে আমার মোবাইল নিয়ে গেছে, গাড়ির ভেতর থেকে 5 মিনিটের ব্যবধানে গাড়ি থেকে আমি নেমেছি, ড্রাইভার গাড়ি লক করে মোবাইলটা নিয়ে গেছে। কত এক্সপার্ট চোর, কত অভিজ্ঞতা সম্পন্ন, কত মাহির, কত দক্ষ চোর, এদের মধ্যে কোনো ভয় নাই। আমার ছাত্র জীবনের কথা মনে আছে, ঢাকা মোহাম্মদপুরে 7 মসজিদ মাদ্রাসা জামিয়া রহমানে আরাবিয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি মেশকাত জামাতে পড়ি। তখন মেশকাত জামাতে পড়ি, 7 মসজিদে আসরের নামাজের সময়, আসরের পরে বেশ কয়েক জোড়া জুতা একত্রে, জুতা মোটামুটি চুরি করার প্ল্যান নিয়ে জুতা হাতে নিয়ে দৌড় দিয়েছে এক নেশাগ্রস্ত ব্যক্তি। মুসল্লিরা তাকে ধরেছে, এমন পিটান দিয়েছে, যখন দেখলো পাবলিক গণপিটুনি শুরু করেছে, তখন সে একটা কৌশল অবলম্বন করলো, সাথে সাথে নিজের লুঙ্গি নিজেই খুলে ফেলছে। এটা হচ্ছে ওদের একটা বাঁচার কৌশল। এখন সে যখন উলঙ্গ হয়ে গেছে, ল্যাংটা হয়ে গেছে, এখন এই ল্যাংটা মানুষের কাছে কেউ যাবে? শরমে ওর উলঙ্গ অবস্থা দেখে সব চলে গেছে, এই ফাঁক দিয়েও ভাগছে। ভাইরা আমার, আমি যেটা বোঝাতে চেয়েছি, এদেশে কোনো কিছু নিরাপদ নয়, একজোড়া স্যান্ডেলও তো নিরাপদ নয় এদেশে। কথা বলতে হবে ঠিক কিনা? যদিও স্যান্ডেল চোর মাঝে মাঝে গণপিটুনি খায়, কিন্তু যারা অসহায় মানুষকে ঠকাইয়া 1000 কোটি টাকার দুর্নীতি করে, এরা গণপিটুনি খায় না। কথা বলতে হবে ঠিক কিনা? রডের পরিবর্তে যারা বাঁশ ঢোকায়, তারা তো আরো বড় চোর নাকি ছোট চোর? এদেরকে যদি গণপিটুনি দেওয়া যায় স্যান্ডেল চুরি করার অপরাধে, যারা 1000 কোটি টাকার দুর্নীতি করে, এদেরকে কি মাইর দেওয়া উচিত? এই জন্য ইসলাম বলে দিয়েছে হাতটা কেটে দাও। সুবহানাল্লাহ। মূল কথায় ফিরে আসি। তো যে দেশে একটা স্যান্ডেল চুরি হয়,
সেই দেশে একটা নারী ঢাকা শহরে কানের মধ্যে দুল দিয়ে সেজে গুজে হেঁটে যাচ্ছে রাস্তায়। ছিনতাইকারী ওই স্বর্ণের কানের দুল দেখে লোভ সামলাতে পারে নাই। এবার কানের দুলটা ছিনতাই করার জন্য কানের মধ্যে টান দিয়েছে, দুল সহ যখন টান দিয়েছে, কান ছিঁড়ে দুলটা নিয়ে গেছে। মহিলা কানটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, গোটা দেহ কানটা টুকরা হয়ে গেছে, এখান থেকে ছিঁড়ে নিচ পর্যন্ত একদম ঝুলে গেছে। এটা নিয়ে যখন আমরা বিভিন্ন মিডিয়াতে এটা দেখলাম যে এমন একটা ঘটনা ঘটেছে, আমি আমার একটা বয়ানের মধ্যে বলেছিলাম তখন, যাহারে আমার এই মা এই বোনটা যদি আল্লাহ পাকের বিধান, পর্দার বিধানটা মানতেন, তাহলে তার জানও বাঁচত, তার মালটাও বাঁচত। কথা বলেন ঠিক কিনা? এই পরিস্থিতির সম্মুখীন তিনি কেন হয়েছে? কারণ তিনি আল্লাহ পাকের বিধান মান্য করেন নাই। কথা বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, প্রাসঙ্গিক ক্রমে মা বোনদেরকে ছোট্ট করে বলে দেই, আল্লাহর বিধান যদি আপনি মান্য করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনার জানও বাঁচবে, আপনার মালও বাঁচবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি আপনি না মানেন, যদি আপনি সভ্যতার নামে পশ্চিমাদের বর্বরতাকে অলংকার হিসেবে গ্রহণ করেন, পদে পদে আপনাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। সুযোগ পেলে এদেশের কুলাঙ্গারেরা আপনাদেরকে গণধর্ষণ করতে পারে। আরো বেশি আশ্চর্যান্বিত হয়েছি যখন দেখলাম এই অপরাধের মূল যে হোতা, যার নেতৃত্বে অপরাধ সংঘটিত হয়েছে, সে নাকি কয়েকটা মামলার আসামি। এর আগেও নাকি 10-15টা মামলা খেয়েছে, সদ্য কারামুক্ত হয়ে জামিনে বের হয়ে আসছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি, বড় ব্যথা নিয়ে একটা কথা বলি, এদেশের চোর, ডাকাত, জেনাকার, লম্পট, বদমাশদের জামিন হয়ে যায়, কি দেশের মাজলুম আলেমদের বিনা বিচারে জেলখানায় আটকায় রাখা হয়, জামিন হয় না। ও যুবকেরা আমার, এই অন্ধকার সমাজকে আলোর পথ দেখাতে হবে, সমস্ত জুলম এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জবান আজকে বন্ধ রাখলে চাপ কালকে আপনার উপরে আসবে। কথা বলতে হবে ঠিক কিনা? সমাজের শ্রেষ্ঠ সন্তানরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, সমাজের সাধারণ মানুষ যারা, তারা অন্ধকারে হারায় যাবে। ও আমার যুবকেরা, আমার তরুণরা, কোরআনের জন্য, ইসলামের জন্য, এদেশের হকপন্থী আলেমদের জন্য সকল মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে। মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহমিকা, ভাগাভাগি রাখা যাবে না। মুসলমানদের এক হয়ে কাজ করতে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আমার যুবক ভাইয়েরা, এই জন্য সকল ভাইদেরকে মজবুত হতে হবে, ইমানে প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। বাতিলদের মোকাবেলা করার জন্য নিজেকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুটা সূরা উপহার দিলেন। একটা সূরার নাম সূরা ফালাক, আর একটা সূরার নাম হচ্ছে সূরা নাস। এই সূরা পড়ে পড়ে নবীজি নিজেকে ঝাড়তেন প্রত্যেক দিন। অনেক সময় লোকেরা দেখবেন ভালো মেডিকেল টেস্টে কোনো ধরনের তার দেহের ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে নাই, কিন্তু বিছানা থেকে উঠতে পারে না। এমন হতে পারে তাকে জাদু করা হয়েছে, তাকে সেহের করা হয়েছে। এখান থেকে পরিত্রাণ যদি পেতে হয়, তাহলে কোরআনে কারীমের সাহায্যের দরকার আছে না নাই? আরেকটা আমল বলে দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি এটা ইসমে আজম, এটা এত বড় মহা একটা ঔষধ, প্রতিষেধক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক ফজিলতের কথা বলেছেন। হুজুর বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর, দুবরা কুল্লি সালাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার মাঝে আর জান্নাতে যাওয়ার মাঝে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু। আর হুজুর কন্যা সুবহানাল্লাহ। আমরা কি নিয়মিত আয়াতুল কুরসির আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, এবার আসল কথায় ফিরে আসি।
সাহার জাদু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, আর তার প্রতিক্রিয়া তার মাথার মধ্যে দেখা দিয়েছে। আল্লাহর নবী যখন জানতে পারলেন যে লাবিদ ইবনে আসম তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, কি আশ্চর্যজনক ব্যবহার নবীজি করলেন। নবী যখন জানতে পারলেন জিবরাইল মারফত তাকে অবগত করানো হয়েছে লাবিদ ইবনে আসম তার পরিবারের সদস্যরা মিলে আপনাকে জাদু করেছে হত্যা করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেওয়ার জন্য একটুখানি আগ্রহ পেশ করেন নাই। এমন আচরণ, এমন ব্যবহার বিশ্ব মানবতার সামনে নবীজি দেখায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হুজুরকে ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। ও যুবকেরা আমার, এই জন্য অনুসরণ যদি করতে হয়, কাউকে যদি মান্য করতে হয়, কাউকে যদি ফলো করতে হয়, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আমি আমার যুবক ভাইদেরকে দেখতে পাই, তারা বেনামাজি নেতার পেছনে দৌড়ায়, ইসলাম বিদ্বেষী নেতার পেছনে দৌড়ায়, কোরআন বিদ্বেষী নেতার পেছনে দৌড়ায়। যে আলেমকে এই যুবক চেনেও না, জানেও না, নেতাকে খুশি করতে গিয়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত লেখে, এমন কপাল পোড়া যুবক মুসলমানের ঘরে আছে না নাই? আমি বড় ব্যথা পাই মনে যখন দেখি মুসলমানের সন্তান হয়ে আলেমের বিরুদ্ধে কথা বলে। এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতগুলো নাস্তিক এই দেশে জন্ম নিয়েছে, ইসলামকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, গোটা পৃথিবীর কোন মুশরিক কাফেরও আল্লাহ এবং তার রাসূলকে এতগুলো গালি দেয় নাই। যতগুলা গালি দিয়েছে মুসলমানের ঘরে জন্ম নেওয়া কুলাঙ্গার গুলা। ওদের নামগুলা কত সুন্দর, নামগুলা কি সুন্দর নাম। নাম হচ্ছে মহিউদ্দিন আসিফ, আছে না নাই? আবার নাম দিয়েছে আসাদ নূর, শামসুর রহমান, তসলিমা নাসরিন, ঠিক কিনা? নাম শুনে মনে হয় এই যেন রাবিয়া বসরির ছেলে, নাম শুনে মনে হয় মুসলমানদের সন্তান। বাবা মা বড় আশা করে মুসলমান নামটা দিয়েছিল, কিন্তু সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দেয় নাই, বাচ্চার কলিজার মধ্যে কোরআন দেয় নাই। যার কারণে বিশ্ববিদ্যালয় যখন চলে গিয়েছে, ওখানে আছে বাম রাম, ওখানে আছে নাস্তিক বেঈমান শিক্ষক। ওই সমস্ত নাস্তিকদের সান্নিধ্য তার সন্তানটাকে হীরার টুকরা থেকে কয়লার টুকরা বানিয়ে ছেড়েছে। যার কারণে সেখানে গিয়ে আল্লাহকে গালি দিয়েছে, ইসলামের বিরুদ্ধে মিছিল করেছে, আলেমের বিরুদ্ধে লাঠি এবং মশাল মিছিল করেছে। আলেমদেরকে মৌলবাদ বলে যারা গালি দেয়, ইতিহাস খুঁজে দেখেন এরা কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে। কিন্তু কুলাঙ্গারেরা ধ্বংস হয়েছে কেন? ধ্বংস হওয়ার পেছনে মূল ইতিহাস হলো এদের বাবা মা এদেরকে কোরআন শিখায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার কলিজার মধ্যে কোরআনের অংশ থাকে না, তার কলিজা হয়ে যায় বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো। অনাবাদ জমির মধ্যে শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে কোরআন থাকে না, তার সিনাটা হয়ে যায় শয়তানের বাসা। ও যুবকের আমার, তরুণ আমার, আজকে এই ফিতনা ফাসাদের জামানায় যদি এই অন্ধকার থেকে পরিত্রাণ পেতে চান, আমরা যদি এখান থেকে বের হয়ে আসতে চাই, অনেক গার্জিয়ানরা এখানে আছেন, যদি আপনি চান আপনার সন্তানটা নাস্তিক না হোক, আপনার সন্তানটা আল্লাহওয়ালা হোক, আপনার সন্তানটা আপনাকে বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে না পাঠাক, আপনি যদি চান আপনার সন্তান আপনার চোখের মধ্যে চোখ রাঙায় কথা না বলুক, আপনি যদি এটা চান আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে জানাজার নামাজের ইমাম হয়ে যান, আপনি যদি চান আপনার সন্তান এই পৃথিবীতে এমন আচরণ করবে যার প্রশংসা শুনে আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন তুমি আমার স্ত্রী সন্তানদের দেখি এমন আচরণ দান করো যাদের আচরণ দেখে আমার চক্ষুটা শীতল হয়ে যায়, মনটা দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইরা আমার, আমরা এমন সুসন্তান রেখে যেতে চাই আমার ইন্তেকালের পরে যে সুসন্তানের নেক আমল আমার আমল নামার মধ্যে পৌঁছায় যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তার সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায়, তখন তিনটা আমল নামা জারি থাকে। কয়টা? আরো যদি বলতে হবে কয়টি? তিনটি আমল জারি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান কোন নেক কাজ যদি বান্দা করে গিয়ে থাকে, একটা মসজিদ বানিয়েছে, মাদ্রাসা করে দিয়ে গিয়েছে, এতিমখানা করে দিয়ে গিয়েছে, ফলদার বৃক্ষ করে দিয়ে গিয়েছে, মানুষের চলাচলের জন্য রাস্তা করে দিয়ে গিয়েছে, অর্থাৎ ভ্রাম্যমান চলমান ভালো কোনো স্থায়ী কোনো একটা নেক কাজ বান্দা বান্দি করে গেছে, কবরের মধ্যে শুয়ে শুয়েও বান্দা আমলের মধ্যে তার সওয়াব জারি থাকবে। 2 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তান যদি বাপ মার জন্য দোয়া নাও করে, নিজে সৎ পথে চলে, আল্লাহকে ভয় করে চলে, কোনো পাপের কাজে জড়িয়ে যায় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের আমল নামা থেকে সওয়াব তো আল্লাহ কমাবেন না, কিন্তু সম পরিমাণে সওয়াব আল্লাহ পাক বাবা মার আমল নামায় পৌঁছায়া দিবে। 3 নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, মানুষকে যদি উপকারী কোনো জ্ঞান শিখায় যান, যেমন আসাতিজা ইকরাম আলেমরা ইন্তেকাল করেন, আলেমদের শত সহস্র ছাত্র থাকে যারা তাদের কাছ থেকে ইলম শিখেছে, কোরআন শিখেছে, সেই অনুযায়ী আমল করে, নিজেকে উস্তাদের কাছ থেকে কোরআন শিখেছে, নিজে আমল করে অন্যকেও কোরআন শেখায়, ওই উস্তাদ কবরের মধ্যে শুয়ে শুয়ে এর সওয়াব পেতেই থাকবে। ভাইরা, আমরা কি নেককার সন্তান পৃথিবীতে রেখে যেতে চাই না? যদি বলেন না চাই না। আজকে সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সমাজে দেখেন এদেশের যুবকদের চরিত্র ভালো থাকবে কেমন? অবাধ্য হবে না, বাধ্য হবে কি করে? নেশা, মদ, জুয়া, গাঁজা, আফিম, হেরোইন, মাদক, এটা এত বেশি সহজলভ্য করা হয়েছে। আমরা এখন শুনতে পাই ইয়াবা ট্যাবলেট গ্রামগঞ্জে ঢুকে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে না। প্রশাসনিক ভাইরা এত চেষ্টা করেন এটাকে কন্ট্রোল করতে, এরপরও তারা কি সক্ষম হয়েছে? মাদক মুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছে? সক্ষম হয় না। মানুষের যদি ঈমান ঠিক না হয়, যদি ভেতর থেকে একজন ব্যক্তি নিজেকে না বদলায়, না শুধরায়, তাকে বন্দুক দিয়া পাহারাদারি করে তাকে সৎ বানানো সম্ভব হবে না। যদি বলেন না ঠিক কিনা? সিসি ক্যামেরা দিয়ে পাহারা দিয়ে মানুষকে ঠিক রাখা সম্ভব হবে না, মানুষের ভিতরে যদি ঈমানটা ঠিক না হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলিজার মধ্যে মেহনত করেছেন, ভিতরে মেহনত করেছেন। কোরআন মাজিদ বলে দিয়েছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল সেই ব্যক্তি, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে, ওই ব্যক্তি সফল। তার রবের নামের জিকির করেছে, রবের জন্য নামাজ পড়েছে। ভাইরা আমার, আমরা যদি চাই যে আমাদের সন্তান মাদক মুক্ত থাকুক, নেশা দ্রব্য মুক্ত থাকুক, এটা চান কারা কারা? হাত দেখি, কারা কারা চান আমাদের সমাজটা মাদক মুক্ত হয়ে যাক? কারা কারা চান? ভালো করে উচ্চ করেন, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। হাত নামা। যদি অন্তর থেকে এটা আমরা চেয়ে থাকি, তাহলে আমাদের সন্তানের সিনার মধ্যে আল্লাহ পাকের এই কোরআনটা দিয়ে দিতে হবে, ইনশাআল্লাহ বলেন। এখন আপনি বলবেন যে কোরআন অন্তরে দিলে ছেলে মাদক মুক্ত হবে, তার গ্যারান্টি কি? 100% গ্যারান্টি আছে। কত প্রমাণ লাগবে? আপনারা দেখেছেন বাংলাদেশে যখন মাদকাসক্ত ব্যক্তি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার চিরুনি অভিযান চালিয়েছে এক সময়, ঠিক কিনা বলেন? চিরুনি অভিযান চালিয়েছে। বাংলাদেশের একটা মাদ্রাসার শিক্ষক ছাত্রকে মাদকের সাথে জড়িত পাওয়া যায় নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে, মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক থেকে শুরু করে
সর্বস্তরের মানুষের মধ্যে নেশার মধ্যে মুবতালা পাওয়া গিয়েছে, কিন্তু একমাত্র আলেম ওলামা, পীর বুজুর্গ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, এমনকি মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, আসাতিজা কেরাম, ছাত্র, গার্জিয়ান, এই সমস্ত ব্যক্তিদেরকে মাদকের সাথে জড়িত পাওয়া যায় না। এর দ্বারা দেখেন আমার দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা তারা যদি দেশের কল্যাণ সত্যিকার অর্থে চাইতেন, তারা যদি মন থেকে চাইতেন যে দেশটা ভালো হোক, যদি তারা মন থেকে এটা চাইতেন, তাহলে টক শোতে বসে বসে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্ম বাদ দেওয়ার প্রস্তাব না করে এমন প্রস্তাব দিতেন যে শিক্ষাঙ্গনে বাধ্যতামূলকভাবে কোরআন ঢুকায় দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? কারণ রাষ্ট্রের সামনে, দেশের সামনে বহুবার প্রমাণিত হয়েছে কোরআনের সান্নিধ্যে যারাই থেকেছে তারাই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে এমনকি মাদকের মতো সমাজ বিরোধী এই ভয়াবহ অন্যায় থেকে নিজেকে হেফাজত করতে সক্ষম হয়েছে। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আসমান জমিনের গজব থেকে আল্লাহ পাক বাঁচায়া দেন। একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরি, সেটা হলো করোনাকালীন সময়ে, গত লকডাউনের সময় আপনারা জানেন বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো যখন সব বন্ধ ছিল, সরকার এদেশের কওমি মাদ্রাসাগুলোর দরজা খোলা রেখে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসার ভেতরে 20 লাখের উপর ছাত্রছাত্রী লেখাপড়া করেছে। কারণ কওমি মাদ্রাসা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, মাদ্রাসাগুলো হচ্ছে এক একটা ইবাদতখানা। টয়লেটের সময়টা বাদে আর ঘুমের সময়টা বাদ দিয়ে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আমি কি ভুল বলেছি? বিশ্বাস না হয় আমার সাথে মিলাই দেখেন। আপনি আপনার এলাকার একটা হিফজখানায় চলে যান, গিয়ে দেখবেন ওদের ঘুমের সময় আর খাওয়ার সময় আর জরুরতের সময় বাদে পুরো সময়টা কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে রত থাকে। কিতাবখানায় যান, গিয়ে দেখবেন ঘুমের সময়, খাবার সময় বাদে, টয়লেটের সময় বাদ দিয়ে, জরুরতের সময় বাদ দিয়ে সার্বক্ষণিক কোরআন বোঝা, কোরআনের তর্জমা পড়া, তাফসীর করা, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, এগুলো নিয়েই সময় কাটাচ্ছে। যার দরুন কি হয়েছে শোনেন, গোটা বাংলাদেশের রেজাল্ট হচ্ছে এই, করোনাকালীন সময়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়েছে। হেফাজতের মালিক তো নিশ্চয় আল্লাহ পাক, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে করোনার থাবা থেকে হেফাজত করেছেন। জোরে করেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এদেশের বুদ্ধিজীবীদের মাথায় যদি একটুখানি ঘিলু থাকতো, যদি প্রকৃত অর্থে এরা আসলে বুদ্ধিজীবী হতেন, সুশীল হতেন, তাহলে তারা বলতেন যে ইবাদতখানা, মসজিদ, মাদ্রাসা, এমনকি ওয়াজ মাহফিল যেখানে মানুষ কোরআন শেখে, আল্লাহকে চেনে, করোনার দোহাই দিয়ে, এগুলোর মধ্যে লকডাউন দেওয়া যাবে না। যদি বলেন না ঠিক কিনা? এগুলোর মধ্যে নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, যদি তারা সত্যিকার অর্থে কল্যাণ চাইতেন। কারণ মুসলমানদের একটা আকীদা হলো রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। লা আদুয়া ওয়ালা তুয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ইসলামের আকীদার ভিতরে সংক্রামক ব্যাধি বলতে কোনো রোগ নাই। কোনো মুসলমান এমন বিশ্বাস করতে পারবে না যে এমন ব্যক্তি থেকে আরেক ব্যক্তির রোগ সংক্রমণ হয়েছে আল্লাহর হুকুম ছাড়া। জোরে কোন ঠিক কিনা? রোগের নিজস্ব কোনো ক্ষমতা আছে? আল্লাহর হাবিব যখন বললেন লা আদওয়া, ইসলামের সংক্রমণ বলতে কিছু নাই, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংক্রমণ দেখতে পাই। উটের পালের ভেতরে একটা উট যদি খাজলি পসরা ধরা পড়ে, তাহলে দেখা যায় ওই একটা উট থেকে পালের সমস্ত উটগুলো আক্রান্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, যদি উটের রোগ যদি সংক্রামক হয়ে থাকে, তাহলে তোমরা আমার প্রশ্নের জবাব দিয়ে বলো, ফামান আদাল আউয়াল, প্রথম যে উটটা রোগে আক্রান্ত হয়েছে এটা কার কাছ থেকে এসেছে? সুবহানাল্লাহ। রাসূল মানুষের ঈমানকে এভাবে পরিশুদ্ধ করেছে। ঈমানটাকে, ঈমানের মধ্যে যে শিরিক থাকে, ভেজাল থাকে, ভেজালকে পবিত্র করে দিয়েছে। খবরদার বিশ্বাস দেখো
তোমার রোগ দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আবার সুস্থতার নিয়ামত দেবেন কে? সুতরাং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরে চলা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এটা দুনিয়ার নিজাম। আমি এটা মান্য করতে আপনাদেরকে বাধা দেই না, এটা আপনারা অবশ্যই করবেন। সতর্কতা অবলম্বন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন। কিন্তু মাস্ক, এটা যেন আমাদের এই বিশ্বাস না হয় যে মাস্ক যদি আমি পরি তাহলেই বাঁচবো, মাস্ক পরলাম না তাহলে আমি মরবো। এই বিশ্বাস করা যাবে? এই বিশ্বাস করা যাবে? মনে রাখবেন, আমি মাস্ক পরা থাকলেও যদি আমার ভাগ্যে রোগ লেখা থাকে তাহলে আমি আক্রান্ত হতেও পারি। জোরে কন্যা ঠিক কিনা? আর যদি আমার ভাগ্যে রোগ লেখা না থাকে তাহলে মাস্ক পরি আর না পরি হেফাজত করবেন কে? কিন্তু আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আমার সতর্কতা অবলম্বন করে চলবো, কিন্তু সতর্কতার মানে কিন্তু এই নয় আমার ইমানে যেন কোনো ভেজাল না আসে। কিন্তু আমার একটা বিষয় নিয়ে খুব দুঃখ হয় মনে, সেটা কি জানেন? সেই দুঃখ হলো এদেশের করোনা যে এত শিক্ষিত কবে হইল? এত শিক্ষিত করোনা, এগুলো শুধু মসজিদ খুঁজে আর মাদ্রাসা খুঁজে আর শিক্ষা প্রতিষ্ঠান আর খালি ওয়াজ মাহফিল খুঁজে। এই এত শিক্ষিত করোনা আমরা চাই না। এত শিক্ষিত কেন করোনা? আজীব ব্যাপার। বাণিজ্য মেলা চলতেছে, কথা বলে না। আপনারা আর কতজন লোক এই মাহফিলে আছেন? বাণিজ্য মেলায় কি এই পরিমাণ লোক আছে? আর এই পরিমাণ লোক তো টিকিট কাউন্টারের সামনে আছে। চিল্লায় বলো ঠিক কিনা? এখানে করোনা নাই। বুদ্ধিজীবীরা এই ব্যাপারে নীরব, একবারে মুখে কুলো পেটেছে। এমনকি কল কারখানার মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, এখানেও করোনা নাই। সব করোনা খালি ওয়াজে ঢুকে। এ কোন জাতের করোনা? এত শিক্ষিত করোনা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। জোরে কন্যা আমিন। করোনা আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, এ দেশকে হেফাজত করেন, এ রাষ্ট্রকে হেফাজত করেন। যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান তাহলে তওবা করতে হবে গুনাহ থেকে। আল্লাহ পাক বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত মুসিবত তোমাদেরকে পাকড়াও করে সব তোমাদের হাতের কামাই করা। ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের অসংখ্য গুনাহ কিন্তু আমি আল্লাহ এমনি মাফ করে দেই। সুতরাং বেশি বেশি মসজিদমুখী হতে হবে। যারা এতদিন পর্যন্ত বেনামাজি ছিলেন, করোনা এসেছে এই জন্য আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে। যে সমস্ত মহিলারা বিপর্যয় রাস্তায় চলেছে, আমি আমার ওই সমস্ত মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, মুখে মাস্ক লাগায় চলতে পারেন করোনার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কেন পর্দা করতে পারেন না? সামান্য করোনা থেকে বাঁচার জন্য চেহারা ঢাকলেন, জাহান্নামের আগুনের ভয়ে কেন আপনি আপনার লজ্জাস্থান ঢাকলেন না? আজকে সমাজের মধ্যে অধিকাংশ যুবকের ঈমান নষ্ট করে বেহায়া নারী। সমাজের মধ্যে কিছু নারী এমন হয়েছে কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহর নবী যাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আখিরি জামানায় এমন কিছু মহিলার আবির্ভাব সমাজের মধ্যে ঘটবে, কাসিয়াতুন আরিয়াতুন, নিজেরা জামা কাপড় পরেও তারা উলঙ্গ হয়ে থাকবে। মুমিলাতুন মাইলাতুন, নিজেরা অন্য পুরুষের দিকে ঝুঁকে যাবে, আবার অন্য পুরুষকে নিজের উপর ঝুঁকায় দেবে। এমন নষ্টা ভ্রষ্টা মহিলা সমাজে আছে না নাই? তাদের কিন্তু দামেরও শেষ নাই, তাদের ইজ্জতের শেষ নাই, সম্মানের শেষ নাই। আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করা হয়, আর প্রতিটা নষ্টা ভ্রষ্টা মহিলাদের ইজ্জত দেওয়া হয়। কি আজীব তামাশার দেশ বাংলাদেশ। কয়েকদিন আগে শুনলাম এক নষ্ট মহিলার নাকি বাচ্চা হচ্ছে, মা হচ্ছে এক নষ্টা কুখ্যাত নারী, ঠিক কিনা? সেই নারীর আজকে গেল গায়ে হলুদ। বুঝার চেষ্টা করে। একজন লিখেছে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা বাচ্চা হওয়ার পরে একবারে করলেই ভালো হইতো। চিন্তা করে হুট করে এদেশের মানুষ শুনলো এক নষ্টা মহিলার গর্ভে বাচ্চা, সে মা হতে চলেছে, কিন্তু দেশের মানুষ জিজ্ঞাসা করলো না যে এই সন্তানের বাবাকে, কাবিন নামা কই, কবে বিবাহ হলো, এটা নিয়ে কোনো গবেষণা নাই। আলেম যদি
বিবাহকে লুকিয়েছে, তাহলে তার কল রেকর্ড ফাঁস করো, তাকে লাঞ্ছিত করো, অপমানিত করো। আর এই সমস্ত নষ্ট মহিলারা বিবাহ ছাড়াই বাচ্চা হয়ে যায়, এটা নিয়ে কোনো কথা হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা মুসলমান? এর মানেটা কি? মানেটা কি? নষ্টা ভ্রষ্টা পতিতা মহিলাকে সম্মান দেওয়া হবে, আর আলেম ওলামার প্রতি জুলুম করা হবে, নির্যাতন করা হবে। কোন মুসলমানের কলিজার মধ্যে সরিষা দলে ঈমান থাকতে পারতো, বরদাস্ত করতে পারে না। মুসলমান চিল্লায় বল, ঠিক কিনা? এ সমস্ত মহিলারা সমাজটাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী বলেন, কাসিয়াতুন আরিয়াতুন, এরা পোশাক পরেও ল্যাংড়া থাকে। মুমিলাতুন মাইলাতুন, অন্য পুরুষের দিকে এরা ঝুঁকে নিজের প্রতি অন্য পুরুষকে আকৃষ্ট করে। এদের মাথার চুলগুলা উপর দিকে খোপা বাঁধা থাকবে, উটের কুজের মতো মাথার চুলটাকে উঁচা করে ওরা বাঁধবে। এই সমস্ত নারী সমাজে নাই। হুজুর বলে এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। আমার মায়েরা বোনেরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনি মুমিন মুসলমান, আপনাকে শরঈ পর্দা মেনটেন করে চলতে হবে। পর্দা একটা মুমিন নারীর অলংকার এবং অহংকার। কথা বলেন ঠিক কিনা? পর্দা কি একটা মুমিন নারীর বন্দিশালা? যদি বলেন বন্দিশালা, নাকি অলংকার এবং অহংকার? অহংকার। তার আভিজাত্যের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি, তার সম্মানের প্রতি, সম্মানের এই প্রতীক আল্লাহ পাক তাকে উপহার দিয়েছেন। এমনকি আল্লাহ নিজে বলেছেন, পর্দা করে চললে তুমি ইফতিজিং এর সম্মুখীন হবে না, তুমি পরপুরুষের টিটকারি উপহাসের সম্মুখীন হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শুধু মা বোনদেরকে বললে হবে না, এখানে যত গার্জিয়ানরা আছেন আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আমি নিজের চোখে দেখেছি, বাবারা মেয়েদেরকে নিয়ে কক্সবাজারের যুবতী মেয়েদেরকে নিয়ে পানিতে নেমেছে। স্বামী নতুন বিবাহ করেছে, হাজার পুরুষের সামনে কক্সবাজারে পানির মধ্যে ডুবাচ্ছে তার বউকে নিয়ে। মানুষের লজ্জা হায়া কি এতটাই নষ্ট হয়ে যায়? মানুষ কি সামান্যতম ঈমান থাকে না? তার এতটুকু বিবেক থাকে না যে আমি আমার সদ্য বিবাহিত স্ত্রীটাকে হানিমুনের নামে তাকে এনে যে অর্ধ উলঙ্গ করে আমি সমুদ্রের পানিতে ডুবাচ্ছি। অসংখ্য হায়নার মতো, শকুনের মতো লোকেরা তাকাই আছে আমার এই স্ত্রীর দিকে। ওর কি একটু ব্যক্তিত্বে লাগে না? ওর একটু শরম হয় না? ওর একটু লজ্জাও হয় না যে স্বামী তার স্ত্রীকে হাজার পুরুষের সামনে ডিসপ্লে করতে পারে? আল্লাহর কসম করে বলছি, সে দাইয়ুস পুরুষ ছাড়া কিছু নয়। দাইয়ুসের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহর গজব তো এই জন্য আসে সমাজের ভেতরে, আমরা আল্লাহর রহমত পাই না, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাই না। তার কারণ আমরা জিনার মধ্যে মুবতালা হয়ে আছি। আমাদের চোখ দ্বারা জিনা হচ্ছে প্রতিনিয়ত, আমাদের কান দ্বারা জিনা হচ্ছে। ও যুবকেরা, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। ছোট্ট জিন্দেগি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। যারা বয়ান শোনার জন্য আজকে এখানে এসেছেন, বুকে হাত দিয়া কেউ বলতে পারবেন না যে আজকের রাতটা পর্যন্ত আমি বাঁচতে পারবো, এতটুকু গ্যারান্টি কারো নাই। কথা কোন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে মালাকুল মাউত চলে আসবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন চলে আসবে, এক সেকেন্ড অ্যাডভান্স করা হবে না, একটুখানি বিলম্ব করা হবে না। এর মানে মানুষের সুনির্ধারিত একটা সময় আছে, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার, আছে না নাই? আরো জোরে বলেন। এই জীবনটা তো আমার শেষ হয়ে যাবে। আমি মুমিন মুসলমান, আমার বিশ্বাস হলো আমার একটা বড় জীবন সামনে আসতেছে, পরকাল। আমার একটা সামনে আর একটা জিন্দেগি আছে, কবরের জিন্দেগি, যাকে বলা হয় আলামে বারজাখ। আমার ঈমান হলো কিয়ামতের মাঠে আমার সওয়াল জবাব আছে, আমার নামাজের জবাব দিতে আছে। জিনা করলে পাপের সাজা আল্লাহর কাছে দিতে হবে। এই বিশ্বাস যে যুবকের মনে আছে, ওই যুবক কোনোদিন বেনামাজি হতে পারে না, জিনাকার হতে পারে না। যুবকের আজকের পর থেকে পরিপূর্ণ শরীয়ত মেনে চলবো। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো? যদি বলেন ইনশাআল্লাহ। নিজের মা বোন স্ত্রী মেয়েদেরকে পর্দা করাবো তো ইনশাআল্লাহ।
আবার সেই পর্দা যেন ফ্যাশন পর্দা না হয়। পর্দার নামে এদেশে বেপর্দা আছে না নাই? পর্দার নামে বেপর্দা, ইসলামের নামে অনইসলাম, ধর্মের নামে অধর্ম দেশে আছে না? দেখবেন ইদানিং কিছু মহিলা ইউটিউবার, মুসলিম সেলিব্রিটি নিজেরা খুব পার্লারিং করে সেজেগুজে মেকআপ টেকআপ দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, বুড়ো প্ল্যাক ট্যাগ করে, এরপরে হিজাব পরে খুব সেজেগুজে ইউটিউবের সামনে এসে ইসলাম প্রচার করে। আছে না নাই? ইসলাম প্রচার করে, সে নাই ইসলামের ধর্মের দায়ী। সে তো কি ইসলাম প্রচার করবে? সে তো চেহারা প্রচার করেই ছাড়তে পারে না, কথা বলে না। কেউ কেউ বলে এরা হচ্ছে ইসলামিক আইকন, মুসলিম নারী সেলিব্রিটি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হচ্ছে বুজুর্গ বেশে বুজুর্গ শয়তান। এরা কি জুড়ে বলে? বুজুর্গ বেশে বুজুর্গ শয়তান। যেখানে নারীর কণ্ঠটাকেও পর্দার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোরআনের আয়াতের মাধ্যমে, যেখানে চেহারা পর্দার অন্তর্ভুক্ত করা হয়েছে, পরপুরুষ তার দিকে আকৃষ্ট না হয়, নিজেকে লুকিয়ে রাখতে বলা হয়েছে, আর সেখানে তিনি নিজেকে ফোকাস করে ক্যামেরার সামনে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এটা ইসলামিক সেলিব্রিটি দূরের কথা, এগুলো ভণ্ড প্রতারক ছাড়া কিচ্ছু নয়। যদি বলো ঠিক কিনা? এই সমস্ত তথাকথিত নারী ইউটিউবার যারা নিজেদেরকে খুব ফোকাস করে সাজিয়ে গুছিয়ে গান গায়, কোরআন তেলাওয়াত করে, একটা কথা মনে রাখবেন, যুবতী মেয়ে বালেগা তার কণ্ঠের কোরআন তেলাওয়াতটাও পরপুরুষ শুনতে পারবে না। আমি আবার বলছি, বালেগা যুবতী মেয়ের কণ্ঠে কোরআন তেলাওয়াতটাও পরপুরুষ শুনতে, শুধু গজলটা শুনতে পারবে নাকি? কিচ্ছু শুনতে পারবে না। যেখানে কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে খবরদার লা তাখদানা বিল কাউল, পরপুরুষের সামনে কথা বলার সময় কণ্ঠের আওয়াজ যেন নরম না হয়। হুকুমকার। যেখানে কণ্ঠের আওয়াজ নরম করতেই আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আর সেখানে মিষ্টি গলায় কোরআন তেলাওয়াত পরপুরুষের জন্য, মিষ্টি গলায় গজল পরপুরুষের জন্য। তোমাকে কে শিখিয়েছে এই বুজুর্গি? কে শিখিয়েছে এই ইসলাম প্রচার? তুমি ইসলাম প্রচারের নামে ইসলামটাকে বিকৃতভাবে জাতির সামনে উপস্থাপন করে ইসলামের শাশ্বত জীবন বিধানকে তুমি কলঙ্কিত করেছ। চিল্লায় বলুন ঠিক কিনা? এই জন্য এই ধরনের তথাকথিত মুসলিম নারী সেলিব্রিটি ইউটিউবার থেকে আল্লাহ তাআলা এই যুবকদেরকে হেফাজত করেন। আরো চিল্লা কন্যা আমিন। আমরা আমাদের স্ত্রী, আমাদের কন্যা, তাদেরকে শারঈ পর্দা করাবো ইনশাআল্লাহ। কোনো ফ্যাশন পর্দা করাবো? জোরে বলেন। ফ্যাশন পর্দা আছে না নাই? দেখবেন একবার টাইট ফিট বডির সাথে লেগে থাকে, থ্রি পিস পরলে আকর্ষণ হতো 50%, এমন বোরকা পরেছে আকর্ষণ হয়েছে 100%। এই বোরকা বাংলাদেশে নাই। এরপরে সব কিছু ঢেকে রাখছে, চেহারা খুব সুন্দর করে খুলে রাখছে। সারা দেহ ঢেকে চেহারা খোলা রাখার অর্থ হলো জানালা সব বন্ধ করে দরজাটা খুলে রাখছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে কথা বলে বুঝার তৌফিক দান করেন। এমন বোরকা পড়তে হবে যে বোরকা পরলে নিজের সৌন্দর্যতা পরপুরুষের সামনে কোনোভাবে অনুমান করা, আন্দাজ করা সম্ভব না হয়। এটাই ইসলাম, এটাই ইসলাম। শর্টকাট কাটিং সাটিং ইসলাম বলতে কিচ্ছু নাই, আধুনিক ইসলাম বলতে কিচ্ছু নাই। যে ইসলাম ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটাই চিরন্তন আধুনিক। চিল্লায় বলুন ঠিক কিনা? নবীজির ইসলামকে বাদ দিয়ে নিজের মতো করে ইসলাম কাটিং করে নতুন করে সাজিয়ে দেওয়ার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। সুতরাং আল্লাহর নবী যেভাবে ইসলামটাকে আমাদের জন্য দিয়েছেন সেভাবে মান্য করতে কি আমাদের আপত্তি আছে? সেভাবে মানতে আপত্তি আছে? আপত্তি নাই কার? কার হাত দেখি। কার আপত্তি নাই? হাত দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। জোরে করা আমিন। মাহফিলের সদস্যরা একটি আজান পরিবেশনের জন্য অনুরোধ জানিয়েছেন। প্রবাসী ভাইরা মাহফিলে সাহায্য করেছেন, ওরা দোয়া চেয়েছেন, অবশ্যই দোয়া করবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া হবে। আচ্ছা, যেহেতু কমিটির ভাইরা অনুরোধ জানিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله